হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস 2 দিন পর আজকে যাব আমি ঘুরতে। তো ঘুরতে যাওয়ার আগে শপিং মল থেকে চাউল নিয়ে আসতে হবে, ডিম নিয়ে আসতে হবে। এখানে খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করে তখন যাবো ঘুরতে। ওই যে আমি কখনো যাইনি, আজকে আমি যাব, তোমাদেরকে সম্পূর্ণ জায়গাটা দেখাবো। আর ভিডিও ভালো লাগে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। হ্যাঁ, আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো যাই এখন শপিং মল থেকে এসে তখন যাবো আর কি, খাওয়া দাওয়া করে তখন পরে যাবো। তো গাইস শপিং মল থেকে কিনে নিয়ে আসলাম। এখানটায় কয় টাকার চাল বলতে পারবে কেউ? 1 কিলো চাল 4 টাকা নিল। হ্যাঁ, 4 টাকা, দুবার 4 টাকা আর কি। এই 2টা ডিম নিল 1 টাকা, 2টা ডিমে নিলে 1 টাকা। অন্য দোকানে 1 টাকা মানে 50 পয়সা এরকম দাম। তার একটা শপিং মল এখানে দাম কম, মানে 1 টাকা 2টা ডিম দিল মানে 22 টাকা। 2টার দাম 23 টাকা, ইন্ডিয়ার মানে 23 টাকা। এখানে 4 টাকা মানে ইন্ডিয়ার ওরকম হবে 100 বা এরকম বেশি হবে আর কি। তো এখন রান্না বান্না করবো, রান্না বান্না করে তখন ঘুরতে যাবো গাইস। তো গাইস এখন যাচ্ছি আমি ওই জায়গায়, যেই জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গায় আমি যাইনি কখনো, আজকে যাচ্ছি। তো ওইখানে ভাবলাম যে এই জায়গাটা তোমাদেরকে দেখাই। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে গাইস, মানে সন্ধ্যার দিকে প্রচুর মানুষজন হয়। তো রাস্তা আমাকেও পার হতে হবে। তো যত সিঙ্গেল গায়ে সিগন্যালের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে লাগে, কখন পার হবো কখন না হবো, মানে প্রচুর অপেক্ষা করতে লাগে। যদি পার হয়ে গাইস তার আগে, সিঙ্গেলের আগে যদি পার হই তো সমস্যা হয়ে যাবে। যতই তাড়া থাক কিন্তু পার হতে পারবো না। তাও আমি তো মাঝে সাথে সিঙ্গেলের ওয়েট করি না, আমি পার হয়ে যাই। দেখো গাইস কোথায় সিসি ক্যামেরা লাগানো আছে, বিল্ডিং এর উপরে। ওই সাইডে আছে বিল্ডিং এর উপরে, এই সাইডে আছে বিল্ডিং এর উপরে। আর সিগন্যাল এখানটা সিসি ক্যামেরা তো আছে, ওইটা কথা বাদে দিলাম। তো গাইস কালকে রাত্রে একটা ফ্ল্যাটে গেছিলাম আমরা রাত 2টার দিকে। কেন গেছিলাম ওটা তোমাদেরকে অবশ্যই বলবো, কারণ একটা প্রবলেম ছিল তার জন্য গেছিলাম। তো গাইস এই কারটা দেখে নাও, কত সুন্দর কার, নীল কালার, কিন্তু দেখার মতন। ওয়াও, আমার সাউন্ড যে না হেভি সাউন্ড, কিন্তু এগুলো তো চলে না। সিলেন্সের ব্যাপারটা দেখো গাইস কিরকম মারাত্মক সাউন্ড গাইস। তো গাইস এই জায়গাটা আমি কখনো আসিনি, আজকে প্রথমবার আসলাম। সে সুন্দর লাগে গাইস। কালকে আসছিলাম রাত 2টার দিকে একটা ছেলেকে মারার জন্য। তো কি কারণে, কেরালা একটা আমার বন্ধু আছে এখানটা বিজনেস করে, বিজনেসের জন্য ও আর একটা বন্ধুকে পয়সা দিয়েছিল 60,000 টাকা। দুবাই 60,000 মানে ইন্ডিয়ার অনেক টাকাই হয়। তো টাকা নিয়ে পালিয়ে গেছে। তা কন্ট্রাক্ট করে হরসন আমার ব্লক করে দিছে ওর। তখন আর কি মেসেঞ্জারে কল করেছিল, কল রিসিভ করে না। তখন অনেক কিসা লাগছে রুমের মধ্যে। তো বলছে ঠিক আছে কি করবি আয়। তা আমার বন্ধুরা আমি এসে টোটাল 3জন মানুষ আসলে মারার জন্য। তো রুম থেকে পালিয়ে গেছে অন্য ফ্ল্যাটে। তো এই কারটা দেখে না, কারটা কত সুন্দর লাগে না? দুই দিকে কিন্তু কার গাইস, মানে দেখার মতন কার, মানে সেই ভালো লাগে গাইস, দেখলে মন জুড়ে যায় বলে কারকে দেখলে। তো কালকে বন্ধুটাকে আবার কল করেছিল রাত্রে 3টার দিকে, ঘেমে টেমে শেষ গাইস। ভুল করে না আমরা, ও ছিল কোন রুমে, 64, ওর রুমের নাম্বার ছিল 64। তো আমরা খুঁজছিলাম 64, লক করতেছি খুলতেছে না। তখন 62 রুমে গেছে, ওটা ফ্যামিলি রুম ছিল। তো ওইখানে যাওয়ার পর একটু সমস্যা হয়েছিল, কারণ ওটা ফ্যামিলি রুমে তো এলাউড সিসি ক্যামেরা লাগানো ছিল। তো 8 ফ্লোর অব্দি আমরা হেঁটে গেছিলাম রাত্রেবেলা গাইস, যেরকম প্রবলেম হয়েছিল। তো ও বলছে পয়সা দিবে না, না হলে এরা বলছে কেস করে দিব, না হলে প্রবলেম হয়ে যাবে। কেরালার কিন্তু ওরাও ছিল কেরালারে। তো বলছে পয়সা আমরা দিয়ে দিব। তাই এখন দেখি কি, ওরা যদি পয়সা পায় তা বিজনেস করবে এইখানটায়। না হলে তাও চেষ্টা করি। ওর বাবা এখানটা বিজনেস, আমার বন্ধুটা যাচ্ছে ওর বাবা এখানে বিজনেস করে। তো দেখা যাক কি হয় ওদের ঘটনাগুলো। তাই এই জিনিসটা দেখতে আসলাম আমি এদিকে। রোডটা পার হয়ে দাঁড়াও, এরকম হয় গাইস, কাউকে পয়সা দিয়ে কখনো বিশ্বাস করবা না, লাইফও করবা না। দুনিয়া এইটা, মানুষ শুধু ঠকাইতে চায়, কেউ হেলেক করতে চায় না। এই জিনিসগুলো দেখো কামান্ডো মতো না, বন্দুক আর্মি কিভাবে থাকে না, এই জিনিস দেখো। এদিকে 1টা 2টা 3টে 4টা, ওইদিকে আছে 2টা, ওইখানটা আছে 2টা। এটা মনে হয় কোনো কিবা গাইস। আমি তো এখানটা ভিডিও শ্যুট করতেছি, আর নো প্রবলেম, जो होगा দেখা যায়গা বাদ মে। কি গরম করতেছে গাইস, খাতারনাক গরম জানো, গুলি বাইর হচ্ছে মনে হয় ভিতর দিয়ে। সে কাঠের কিন্তু শো, ডিজাইনের জন্য এগুলো আর কি বানাইছে গাইস। জানা কত সুন্দর দিতে, জানা ওই কিরকম লাগে দুবাই, দেখার মতন। কিন্তু একদম সাফ সুতরো, একদম ক্লিন জায়গায় গাইস, কোনো নোংরা পাবে না, কোনো কিছু পাবে না। কেরেংটা খারাপ হয়ে গেছে গাইস, বিল্ডিংটা মনে হয় ভেস্ট, তাই জন্য এইভাবে পড়ে আছে। যেই ছেলেটাকে খোঁজার জন্য আসছিলাম গাইস রাত্রেবেলা, হ্যাঁ কোন ফ্ল্যাটটা হয় বলবো তোমাদেরকে, দেখাচ্ছি তারা। ওই কোনার ফ্ল্যাটটা দেখা যাচ্ছে না, লাস্ট মাথা, ওই ফ্ল্যাটটা হয়। টোটাল ফ্ল্যাটটা আছে 20 ফ্লোর অবধি, ওই ফ্ল্যাটে গেছিলাম আমরা। তো দেখা তো কপাল ভালো ছিল কালকে ছেলেটার, যে রুমে থাকে, না হলে ওর অবস্থা ঘায়ল করে দিত গাইস, জানো না, একদম মালটাল খেয়ে গেছে, পরিস্থিতি খারাপ করে দিত গাইস। সেই সুন্দর লাগে, লাইটিং দেখছো, প্রচুর, 1 টাকা যদি পড়ে যায় ওইটাও খুঁজে পাবা, এরকম রাস্তাঘাট এত সুন্দর লাগে না, দেখার মতো। তো গাইস অনেক লেট হয়ে গেছে, রুমে যাবো, রান্না বান্না করতে হবে গাইস। এই কাঠটা দেখো, এই
থার আছে না, এটিতে থার আছে, থারের ছোট ভাই না গাইজ, এটা থার না, এটা কি যেন নাম জানি না আমি, কিন্তু গাড়িটা খুব ভালো লাগতেছে গাইজ, যে কারণে কত হাইট, সে সুন্দর লাগতেছে কিন্তু কারটা। তো গাইজ এখন যাচ্ছি রুমে আমি। আজকে ব্লগটা এখান থেকে গাইজ, জানো না যে গরম পড়ছে, শরীরের অবস্থা ঘেমে টেমে শেষ। সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।